This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিনসন স্ট্রিটের ঘটনা বহুদিন আগে ঘটে যাওয়া স্মৃতি এখনো মানুষের মনে দাগ কেটে যায়, আর সেই ছায়া এবার চণ্ডীতলার কলাছড়া খানাবাটি এলাকায়। প্রতিবেশী থেকে জানা যায় মেয়ের পোচাগলা দেহ আগলে রেখেছিল মা। মৃতের নাম অরিত্রী ঘোষ, বয়স 14। পরিবারের সদস্য কাকা বিশ্বজিৎ ঘোষ জানান বাবা প্রভাস ঘোষের মৃত্যু হয়েছিল আগেই, মেয়ে অমা একাই থাকত এই বাড়িতে। অরিত্রী ঘোষ জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল, সেইভাবে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক ছিল না, এমনকি কাকা বিশ্বজিৎ ঘোষের সাথেও সেইভাবে সম্পর্ক ঠিক ছিল না। তবে পরিবারের সদস্য হওয়ার কারণে মাঝেমধ্যে বাড়ির আশপাশে আসতেন এবং খোঁজখবর নিয়ে যেতেন। মাঝে কয়েকবার ডাক্তার দেখানোর চেষ্টা করেছিলেন এবং বাড়িতে কাজের লোক পর্যন্ত নিযুক্ত করেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বিশ্বজিৎ বাবুর কথায় মৃতের মা অর্থাৎ বৌদি মানসিক ভারসাম্যহীন। নিজের খেয়ালে থাকতেন, বাড়ির মূল দরজায় তালা ঝুলিয়ে রাখত, কাউকে বাড়িতে প্রবেশ করতে দিত না। আজ শুক্রবার সকালে প্রতিবেশীরা বিশ্বজিৎ বাবুকে ফোন জানান বাড়িতে বৌদি কান্নাকাটি করছে এবং বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এরপর চণ্ডীতলার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গিয়ে দেহ শ্মশানে পাঠানোর ব্যবস্থা করে। এই ঘটনায় এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি উদ্বিগ্নতা বেড়েছে। মানসিক ভারসাম্যহীন মাকে কে দেখবে এবং কিভাবে তার দিন কাটবে। অনেকদিন যাবত ওর মা তালা বন্ধ করে রেখে দিয়েছে, ঢুকতে দেয় না, ওখানে কেউই ঢুকতে পারে না, আমিও তো ঢুকতে পারি না। আমি ওখানে এখন থাকি না, আমি তো অন্য জায়গায় থাকি, কালীপুর থাকি। আচ্ছা, তা আসু মাঝে মাঝে, আগের যখন শরীর খারাপ করেছিল সমস্ত কিছু খরচপাতি করে নার্সিংহোমে দেখে ভালো করে বেড ফেড কিনে ঘরে করে দিয়ে গেছিলাম। তারপরে নার্স এও রেখেছিলাম, আয়াও রেখেছিলাম, সমস্ত কিছু দেখছিল। কিন্তু লাস্টে না আয়াদের সঙ্গে ঝগড়াঝাঁটি হয়, আর কেউ আসতে চায় না কাজে। আর কেউ চণ্ডীতলাতেও বলুন, জনাইতে বলুন, আয়া সেন্টার থেকে আয়া নিয়ে তো কাজ করতো, আর লাস্টের দিকে আর কাজ করতে দেয় না। এমনকি আমার কাছে একটা চাবি ছিল, যে চাবিটা মেন গেটটা থেকে খুলে আমি ঢুকতাম, আর বৌদির কাছে একটা চাবি ছিল, সেই দুটো নতুন তালা কিনে এসে পাল্টে দিয়েছে, আর আমি সেই থেকে আর ওখানে ঢুকতে পারি না। এটা হয়ে গেল প্রায় 6 মাস আগেকার কথা। আজকে কি দেখলেন? আজকে তো কেউ, আমি তো ঘরে ঢুকতেই পারি না, মানে নিজের ভাই বলে এত পেছনে করেছি, কিন্তু ওর মা ঢুকতে না জন্য আমি সেই দৃশ্য আমি দেখবার জন্য ঘরে ঢোকবার মতো আমার মানুষটি ছিল না, ঢুকতে পারিনি ঘরের মধ্যে। আমি দেখি, তারপর পাড়ার লোক সব এসেছে, তারপরে পুলিশ এসে দাঁড়াতে ওখানে করতে, তারপরে সবাই ঢুকে ও বডি বার করে, তখন আর কিছু নেই, বডি শেষ হয়ে গেল। আপনাদের কি রেশন সব? হ্যাঁ, আমার বাবার রেশন সব ছিল, সেই সূত্রে আমার বড়দাও চালিয়েছে, মেজদাও চালিয়েছে, এখন আমি চালাচ্ছি। তো জানি না, আজকে সকালবেলা ওনার মা কান্নাকাটি করতে গেলাম, গিয়ে চাবি খুলবে না, চাবি ভাঙতে গেলাম, সেখানেও ভাঙতে দেবে না। তারপরে মেয়েটার কাকা আসছে, চাবি খুলে, সে ওকে তো ঢুকতেই যায়নি, আমি কোনো রকমের পাশ দিয়ে গলে গিয়ে দেখলাম বডিটা মানে বেডের নিচে শুয়ে পড়ে আছে, ওই হসপিটালের যে বেড, ওই বেডের নিচে। তারপরে ও করলে থানা পুলিশ করবো করছিল বলে আমরা থানায় জানিয়েতে বড়বাবু পাঠিয়েছিলেন লোক, রেখে বার করে বললো যে পোস্টমর্টম করতে হবে, নিয়ে চলে কি মানে পুরো একেবারে পচে গলে গেছিল নাকি? পচে গলে বলতে আমি বডিতে হাত দিইনি, যেটা দেখেছি আমি জানি বেড শুয়েছিল। এর আগে একবার অসুখ করেছিলাম, তালা ভেঙে হসপিটালে নিয়ে গেছিলাম, অর্কিডে দিয়েছিলাম। অর্কিডে দেওয়ার পরে সমস্ত খরচপাতি ওরা বেয়ার করেছে, বেয়ার করার পরে এনে রেখে দেওয়া আছে, সে ওকে বেরোতে দেবে না। যে ড্রেসিং করতে আসছে তার সঙ্গে ঝামেলা করছে, যে আয়া রাখা হচ্ছে তার সঙ্গে ঝামেলা করছে, এরকম করে সব এখন বন্ধ। চাবি দিয়ে বসে ওর খেয়াল খুশি হলে পরে বেরিয়ে গিয়ে আবার ঢুকে। মৃত্যু কবে হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? এটা তো করতে পারবো না, আমরা ধরে নিচ্ছি 8 দিন আগে মারা যাচ্ছে, এরকম হবে। কিন্তু ওর মা যেটা জানাচ্ছে যে আগের সপ্তাহে বৃহস্পতিবার, মানে গত সপ্তাহে বৃহস্পতিবার দিন মারা গেছিল।
এটা তো আমরা বললাম না, কাউকে ঢুকতে দেয় না ঘরে, কাউকেই ঘরে ঢুকতে দেয় না। তা আপনারা কি করে বুঝলেন যে কান্নাকাটি করছে বলে তারপর ওর কাকাকে ডাকতে বলছিল, তখন আমরা জানি কিছু না কিছু ঘটেছে। তারপরে গিয়ে দেখছি যে ওইরকম অবস্থা, তাও ওর কাকা আসছে, তারপরে হচ্ছে ওর কাকা তো দুয়ারে আসেন আজকে, সেখান থেকে কোনো রকম আয় কিছু করার নেই, এগুলো আসছে তারপরে এ করেছে। ওর নাম কি ছিল? ও তো অরিত্র ঘোষ, অরিত্রী অরিত্রি। সকালবেলা তো মাঠে যখন গাছের কাজ করছিলাম তখন হঠাৎ করে আমার কানে খবর এলো যে তাপস কাকার ভাইজি নাকি মারা গেছে। আমি তখন এসে দেখলাম যে তখন বাড়ির সামনে সব লোকজন রয়েছে, কিন্তু ভিতরে বডি দেখাও যাচ্ছে না, মানে ওর মা তো তালাপালা সব জায়গায় দিয়ে রেখে দিয়েছে, এবার কেউই ঢুকতে সাহস পাচ্ছে না, ওই রকম পরিস্থিতি, সবাইকেই তাড়িয়ে দিচ্ছে। তো আমরা তখন ও কাকা এলো, শান্ত কাকা আসতে, তখন আমরা সবাই মিলে গিয়ে তালাটা খুলে, তাও ঢুকতে দেবে না, ওর মাকে কয়েকজন মহিলা মিলে ধরে একটু ধরে চেপে ধরতে, তারপরে আমরা সব ভিতরে গিয়ে ঢুকে দেখলাম যে বডিটা বেডের নিচে পড়ে আছে একদম এই অবস্থায়। তারপর তো অনাথদা এলো, অনাথদা ওখান থেকে পুলিশ থানাতে ফোন করলো, থানা থেকে মেজবাবু কি কোন স্যারকে পাঠিয়েছিলেন বড়োবাবু, এসে তারপরে সেই তো বড়োবাবুকেও নানা রকম জেরা, নানা রকম কৈফিয়ত দিতে হচ্ছে, মানে পুলিশ অফিসার সকলকে জেরা করে, আর আজকে দেখতে হলো যে মানে পুলিশ অফিসারকে জেরা করছে ওনার মা রীতিমতো। কেন ওর মা কি মানসিক ভারসাম্য নেই? মানসিক ভারসাম্যহীন তো অবশ্যই ছিল, এবং মেয়েটাও প্রতিবন্ধী অবস্থাতেই ছিল প্রথম থেকে। তো সেই জায়গা থেকে মেয়েটা চিকিৎসাটা ঠিক করতে দেয়নি ওর মা, মানে যা পরিস্থিতি ওর মায়ের ছিল, কাউকে কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে মিশতেও না, এলাকার নিজের ইচ্ছে মতো কোন দিন ইচ্ছা গেল বাইরে বেরোলো দোকানে। আমার তো একদিন জানা কথা রয়েছে, শান্ত কাকা ভাইজি যেহেতু, ভাইজির জন্য রীতিমতো ফল মিষ্টি ফিষ্টি খাবার ফাবার এনে বাড়ি থেকে ডেকে সারা আর পায় না, বাধ্য এসে খাবারপত্র সেই গেটের সামনে রেখে গেল। পরের সপ্তাহতেও এসে যখন খাবার দিতে এসে দেখছে সেই ব্যাগটা ওই বাইরেতেই পড়ে রয়েছে এখনো পর্যন্ত ওই অবস্থাতে। তারপর থেকে আর কেউ ঢুকতেও দিত না। তারপর তো মা আর মেয়ে একাই থাকতো? একাই থাকতো, মা মেয়ে একাই। বলছি এটা তো পোস্টমর্টম করার দরকার ছিল নাকি? পোস্টমর্টম করা দরকার ছিল কিনা সেটা তো আমি বলতে পারবো না, তবে অ্যাকচুয়ালি যেহেতু ওখানে মানে থানা থেকে বড়োবাবু সাহেবকে পাঠিয়েছিলেন, সাহেব একটু কী বুঝেছেন আমি জানি না, তবে সেই অনুযায়ী সাহেবের কথা অনুযায়ী আমরা কাজ করেছি।